কষ্ট করেছে আল্লাহ নবী, অনেক কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। মনে রাখবেন, আমার নবী পাক যখন দুনিয়ায় আগমন করেছিলেন, এই দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলছিল, জুলুম অত্যাচার ছেয়ে গিয়েছিল। আল্লাহ নবী মক্কার মানুষকে বুঝাতে লেগেছে, মক্কার মানুষ শুনতে চাইছে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী তাই ওখান থেকে তায়েফের জমিনে চলে গেলেন। মন দিয়ে শোনেন, তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী ন্যায়ের বাণী, সত্য বাণী, ইনসাফের বাণী, কোরআনের বাণী শোনাবে বলে আল্লাহ নবী যেতে লেগেলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। নবী পাকের শরীর মুবারকে পাথর লাগে, আর এই পাথর লাগার পরে শরীর থেকে রক্ত বেরোতে লেগেছে। ফিসকিরি দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে এত রক্ত শরীর দিয়ে বেরিয়েছে, জুতা মুবারক খানা রক্তই ভিজে গেছে। আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে গেলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কি জন্য নবী মার খেলেন? কোরআনের বাণী প্রচার করতে গিয়ে তৎকালীন যারা জালিম শাসক ছিল, যারা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করেছে, কেন রে ভাই মারলি? কোরআন তো ইনসাফের কথা বলে, কোরআন তো ন্যায়ের কথা বলে, কোরআন তো মানব বন্ধনের কথা বলে, কোরআনই তো শিখিয়েছে তুমি যদি একটা আল্লাহর সৃষ্টিকে বাঁচাও, পুরো মানুষ জাতিকে বাঁচাবার পুণ্য পাবে। এটা তো কোরআনই বলেছে। কেউ যদি একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, পুরো মানুষ জাতিকে বিপদ থেকে উদ্ধার করলো। কোরআনই তো বলেছে তুমি যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করো, পুরো মানুষ জাতির উপরে তুমি জুলুম করলে। কোরআনই তো শিখিয়েছে তুমি নামাজের মধ্যে রয়েছো, এমন সময়তে দেখা যায় কোন একজন প্রতিবেশী তোমার বিপদে পড়েছে, চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর তুমি মনে করছো আরে যে বাড়ি থেকে আওয়াজ আসছে ওটা তো হিন্দুদের বাড়ি, ওটা তো খ্রিস্টানদের বাড়ি, ওটা তো আদিবাসীর বাড়ি। কোরআন বলছে না, ওটা কার বাড়ি নয়, তোমার রব, তোমার স্রষ্টা সৃষ্টির বাড়ি। ও ধর্ম দেখতে যেও না, বিপদে পড়েছে তুমি ওর পাশে দাঁড়াও, ওকে সাহায্য করো। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের বিরোধী করা ষড়যন্ত্র সেদিন আবু জেহেল করেছে, উতবা করেছে, সাইবা করেছে, তারপরে বুশ করেছে, যুগে যুগে কোরআনের বিরোধী করছে না করে। আমার ভারতবর্ষে হতভাগা আকবর ছিল, মুগলে আজম, কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি বলে একটা কিতাব লিখেছিল কোরআনকে রুকার জন্যে। কেন? আকবর ছিল জালিম বাদশা, অত্যাচারী বাদশা, খুনি বাদশা, দরিন্দা ছিল, জালিম ছিল, চোর ছিল, মানুষের প্রজাদের উপর জুলুম করত। তাই আকবর দেখলো কোরআনের মেসেজ যদি বন্ধ না করা যায়, আমার জুলুমের বিরুদ্ধে কোরআনের পক্ষের মানুষের আওয়াজ তুলবে, আমার গদি উল্টে যেতে পারে। তাই সেদিন আকবর কোরআনের বিরোধী করেছিল। আজকে আমার বাংলায় ওই হরিণঘাটাতে একজন মানবরূপী দুপায়ে পশু ফোরপাস, সে যদি বলে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল রয়েছে, হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কোরআনের মান্যওয়ালা হিসাবে আমার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা আইনকে মানি, সংবিধানকে মানি, দেশের শান্তি বজায় রাখতে চাই। তাই তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হলো। আমার রাজ্যের প্রাক্তন সিএম, মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু বন্দি করেনি। বন্দি করেছে কেন? করলেন না? সংবিধান বিরোধী কথা বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, অশান্তি ছড়াবার কথা বলেছে, হাজার হাজার মামলা হলো, আপনি বন্দি করলেন না কেন? আপনাকে মুসলমানরা কত ভালোবেসে সাথ দিয়েছে, 15টা বছর আপনাকে গদিতে বসিয়ে রেখেছে, কেন ধরলেন না? কেন তাকে বন্দি করলেন না? এদের ভাই বোনের সম্পর্ক বন্দি করবে না, বন্দি করবে না। শুনছো? উপরন্ত নিরীহ নিরীহ হাজার হাজার গরিব মুসলিম, এসসি, এসটি, ওবিসিদের ঘরে মিথ্যা মামলা দিয়ে আজও জেলের মধ্যে ভরে রেখেছে না রাখেন? আওয়াজ দিয়ে বলুন। তাহলে কেন্দ্রের যেমন শাসক, তার লোকেরা জুলুম করছে,
এও জুলুম করছে না করেনি? তা জুলুমের বিরুদ্ধে মুসা নবী লড়েছে, অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়েছে। আমার রাসূলুল্লাহ রোম, পারস্য, কিসরা, কাইসার, আবু জেহেল, উতবা, সাইবার মতো অত্যাচারীদের বিরুদ্ধে আমার রাসূল লড়ে সমাজে মানবতা ফিরিয়ে দিয়েছে, ইনসাফ ফিরিয়ে দিয়েছে, ইনসানিয়াত ফিরিয়ে দিয়েছে। সেই নবীর ঘরের সন্তান ও নবীর গোলাম আমরা। আমাদেরও আজকের দিনে কেউ যদি জুলুম অত্যাচার করে, মানুষের উপরে পেরেশান করে, মানুষের উপরে মিথ্যা মামলা দেয়, মানুষকে জুলুম করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নয়? জোরে বলুন, হাত তুলে সাক্ষী দেন, লড়াইয়ের দরকার আছে না নয়? সেই লড়াইয়ের কথা আব্বাস সিদ্দিকী ডাক দিলে কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফিকদের বুকে ব্যথা হচ্ছে না হয়নি? তাদের নিয়ে আমাদের ভাবার দরকার নেই। সেদিনও মুনাফিক রাসূলুল্লাহর বিরুদ্ধে ছিল না? সেদিনও হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি লিখেছিল, একদল ইমাম, একদল আলেম, একদল মুফতি আকবরের অর্থ খেয়ে মুজাদ্দিদ আল-পেসানির বিরোধী করেছে না করেনি? তা আজকের দিনেও একদল আলেম, একদল মুফতি, মৌলানা, বক্তা আজকে জালিম হুকুমতদের অর্থ খেয়ে আর নবীর গোলাম, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে আমি আব্বাস সিদ্দিকী যখন লড়াই করছি, আমার বিরুদ্ধে এই অর্থলোভী মোল্লা বক্তারা বিরোধী করবে, এটা আশ্চর্যের কিছু নয়। আমার ভাষা বুঝছেন? তাহলে যুগে যুগে ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে আছে না নাই? আপনারা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলুন, কারা কারা ন্যায়ের পক্ষে হাত তুলে দেখান। জলদি করে হাত তুলে, লম্বা করে হাত তুলুন। ন্যায়ের পক্ষে হাত নামান। তাহলে আজকে কেউ কোরআনের বিরোধী করবে, তার পক্ষে থাকতে পারবেন? জোরে বলুন। তাহলে আমি জানতে চাইছি, কোরআন কি শেষ হয়ে যাবে? কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন। যারা কোরআন মিটাতে গেছে তারা মিটেছে না মেটেনি? আরে জর্জ ডব্লিউ বুশ কোরআন মিটাতে চেয়েছিল, তার কন্যা কোরআনের হাফেজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের পত্রিকার একজন মিডিয়া সাংবাদিক পত্রিকা প্রকাশ করত, 22 বছর কোরআনের বিরোধী করেছে, তারপরে আজকে সে কোরআনের প্রেমিক হয়ে কোরআনের পক্ষে সে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কোনো মানুষের কথা নয়, মহান স্রষ্টার কথা। মোট 104টা আসমানি কিতাব এসেছে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। এই 4টে বড়, 100টা হলো চটি কিতাব। তাই কখনো বেদ, বাইবেল কোনো কিতাবের এবং আরো যত ধর্মের কিতাব আছে তারও বিরুদ্ধে আমরা বলতে ইজাজত দিইনি। কেন দিইনি? যে সম্বন্ধে জানি না সে সম্বন্ধে মন্তব্য করা উচিত নয়। আমাদের জন্য স্রষ্টা পাঠিয়েছে কোরআন, হুদাল লিন্নাস, মনুষ্য জাতির জন্য। সেই কোরআনকে যে বলবে শেষ হয়ে যাবে, তার ধ্বংস, তার কামনা শেষ হয়ে যাক আমরা চাইবো। ঠিক না বেঠিক? হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আপনারা কি শোনেন না? যেমন এ বলেছিল কোরআনের সূরা তাওবাতে, হিংসা ছড়াচ্ছে, তাকে ধরল না। আবার কিছুদিন পরে শুনলাম আমার রাজ্যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলছেন আমার উন্নয়ন, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। বলুন, যারা এই রকম কোরআন বিরোধী করে তাদেরকে ইমানদার সাপোর্ট করে ইমান হালে থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলুন। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্যে, দুশ্মনী করবেন আল্লাহর জন্যে। কোনো হিন্দু হলে তাকে ভালোবাসতে আমার অসুবিধে নাই, কেন? সে আমার স্রষ্টারই সৃষ্টি। কোনো আদিবাসী হলে তাকে ভালোবাসতে, আমার কথা বুঝবেন, আপত্তি নাই, কেন? সে আমার স্রষ্টার সৃষ্টি। কিন্তু কেউ স্রষ্টার সৃষ্টি হয়ে স্রষ্টার বাণীকে যদি বলে শেষ হয়ে যাবে, তাকে যদি ভালোবাসি, কার জন্য ভালোবাসলাম? স্রষ্টার তো দুশ্মনী করছে, শুনছেন তো নাকি? তাহলে আমরা কি তাকে সাপোর্ট করতে পারবো? এই কথা বলে দিলে কিছু মানবরূপী পশুদের সমস্যা হচ্ছে। শুনছেন?
বিশেষ করে এক শয়তান ঘুরছে, ওর তো বিরাট সমস্যা হচ্ছে, শুধু প্রেসার দিচ্ছে, শুধু প্রেসার দিচ্ছে। কত শয়তান এসেছে, মরে জাহান্নামের কুকুরে ঢুকে গেছে সব। অতএব ঘাবড়াবার কিছু নেই, মনে রেখে দিও জিন্দেগি একটাই। আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচার, জুলুম, মিথ্যার বিরুদ্ধে যখন লড়েছিলেন, আমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন তৈরি করে ফেলে দিতে চেয়েছিল। ওই আগুনে যখন ফেলে দিচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ভাই ইব্রাহিম কিছু উপকার করব, সাহায্য করব। আব্বা ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, আল্লাহর খুশির জন্য আমি নমরুদের বিরোধী করেছি, আল্লাহর জন্য নমরুদের বিরোধী করেছি। আজ নমরুদ আমাকে আগুনে ফেলছে, আমার হিফাজতের জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, জিবরাইল শোনো, আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান পায়, আল্লাহকে প্রমাণ করে দেবো, আল্লাহকে জানিয়ে দেবো, আল্লাহকে তা ভালোবাসার পরীক্ষা দেবো যে আমি হাজারবার আগুনে পুড়ে প্রমাণ করব, আল্লাহ আমার জান আগে নাই, আমি আপনাকে আগে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইব্রাহিমেরই আওলাদ তো নাকি? ইব্রাহিম নবীর আওলাদ তো? হাত তুলে বলুন, আজকে যারা কোরআন শেষ হয়ে যাবে বলবে, তাদেরকে আমরা জবাব দেবো না, দেবো না? হাত লম্বা করে ধরুন। ভয় খাচ্ছেন? ভয় এমনি তো মরে গেছে, বেঁচে আছেন কোথা আপনারা? আপনারা যদি বেঁচে থাকতেন এত বড় বড় কথা বলতে পারে? হাত তুলে বলুন, যারা কোরআনকে শেষ হয়ে যায় তাদের সাথ দেবো, সাথ দেবো, সাথ দেবো। মনে থাকবে, মনে থাকবে। তোমার এত বড় স্পর্ধা হয়ে গেছে, পাওয়ার, চেয়ারের পাওয়ার। তোমার আগে যার চেয়ার ছিল তার কি খবর? তার আগে যার চেয়ার ছিল তার কি খবর? তার আগে যার চেয়ার ছিল সে কোথায়? শুনছেন না শুনেন নে? কত বড় বড় ষাঁড় এসেছে, সব ঢুকে গেছে। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? আবু জেল কোথায়? কোথায় চিঙ্গিস খান? কোথায় হালাকু খান? হালাকু খান এত মুসলমানকে মেরেছে, নদীর পানি লাল হয়ে গেছে, হালাকু খান মিটে গেছে, আজও আমরা জিন্দা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খান আমাদেরকে এত মেরেছে, মাথার পাল্লাকে কেটে খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। চিঙ্গিস খান মিটে গেছে, তার অস্তিত্ব নেই, তার আওলাদের কোনো পরিচয় নেই। কিন্তু ইব্রাহিমের বেটা সারা পৃথিবীতে 200-250 কোটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে অনেকে বলবে সব ঠিক আছে, এখন বলার কি দরকার? আরে এখনই তো পরীক্ষার সময়। আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার কওমের ছেলে কোরআনের দুশমনকে ভোট দিয়ে জাহান্নামে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? তাহলে সাবধান করা দরকার আছে না? এই সাবধান করার পরে যদি কেউ মনে করে ও একা কেন জাহান্নামের কুকুর হবে, আমিও হব, তা সে হতে পারে। কিন্তু আমার ডিউটি আছে না নাই? আমার বুঝাবার দরকার আছে না না? খুব সাবধান হও, পরিবর্তন হও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার ঘরকে যদি আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? আপনার যে দোকান আমি ভেঙে দিই, আপনি আমার সাথ দেবেন? তাহলে যারা আমার আল্লাহ রসুল, আল্লাহর ঘর, নবীর ঘর মিটাতে চাইছে ওয়াকাফ, তাদেরকে আপনারা শক্তিশালী করবেন? এই জোরে বলেন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছে, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো যুবকরা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা কাফের নয়, গুনাহগার। নামাজ নেই, কাফের নয়, গুনাহগার। এখনো বাঁচার রাস্তা আছে। কিন্তু জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দাও, বুঝতে পারছো না? তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আমার আব্বা, আমার রাসূলুল্লাহ বলছে, মিশকাত শরীফের হাদিস। এটা আমার জাতিকে শোনানো দরকার আছে না নাই? এ জাতি, তুই 500,000-এর জন্য চিন্তা করছিস, আর তোর কোটি কোটি টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফের জায়গাকে নির্মূল করে দিবার ষড়যন্ত্র চলছে। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে, রাজ্য সরকার সেই ওয়াকফকে কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে বলে বিলকে সাপোর্ট করেছে না করেনি?
জোরে বলে। তাহলে আমার মসজিদের দুশ্মন আপনি, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার মাদ্রাসার দুশ্মন আপনি। আরে বিজেপি দুশ্মন চিনি বলেই তো আপনার সাথ দিয়েছি, ওকে যাতে আমরা পছন্দ করিনি বলে। কিন্তু আপনি ও যা বিল করে আপনি পাস করেন, মানে ও এসআর বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও ওয়াকফ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও সিএ বিল করলো আপনি সাপোর্ট করলেন, ও কৃষক বিল করলো আপনি সাপোর্ট করলেন। আর দিনের শেষে মুসলিম পাড়ায় এসে বলছো আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপি সেটিং আছে। শুনছেন না, শোনেন না? আর আজকেই বসিরহাটে দেখলাম, বসিরহাটে আমি ওখানে থেকে এলাম, তো একসাথে বিজেপি আর টিএমসির প্রার্থী যোগ্য না কি বলে, হিন্দু ভাইদের যেটা ধর্ম আছে কি বলে, না একটা কি ওনাদের ধর্মে একটা কাজ আছে, তাদের একটা কিছু ধর্মের কাজ একসাথে দেখছি টিএমসি আর বিজেপির প্রার্থী এক জায়গায় বোঝে করছে। ও তার মানে সমস্যা হয় না? হ্যাঁ, আর আপনাদের এই এলাকায় দেখলেন না ওই শয়তান গলায় গলায় মাই গলার মাই কি গেল মনে রে, খুলে গেছে, হ্যাঁ গেছে। আয় চলাই বাবা, চিন্তা করিনি তুই গরিব মানুষ, তোর পয়সা দেবো আমি। এই দেখেছেন না, দেখেননি? আর শুধু যত দোষ ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম এলাকায় গিয়ে শুধু বলবে আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগ আছে বিজেপি। তা আমার সঙ্গে যখন যোগ আছে বলছিস, আমি জবাব দেবো না দেবো না? তা আসুন, তার আগে একবার সালামটা দিয়ে নি, আর এই নাটটা ঠিক করলি কি একটু, নাটটা টাইট কর দিকে একটু, ইয়া নবী।